অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একদিকে হাতাহাতি, তখন অন্যদিকে চলছে লাড্ডু বিলি মহিলাদের। দুরকম চিত্র একই দিনে একই সময়ে দেখা গেল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দুটি এলাকাতে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার আরও চাপ বেশ কিছুটা। শত শত মহিলা বিক্ষোভ দেখাচ্ছেন অফিসগুলিতে। অন্যদিকে টাকা পেয়ে বহু মহিলা আবার লাড্ডু খাওয়ালেন পঞ্চায়েত কর্মীদের। একই দিনে একই সময়ে দুই ভিন্ন চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার দুপুরে ঘাটাল মহকুমার দাসপুর এক বিডিও অফিসে আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ কয়েকশো মহিলার। আধিকারিকদের গাফিলতিতে টাকা আসেনি এমন অভিযোগ করে মহিলারা অফিসের ভেতরে ঢুকে ক্ষোভে ফেটে পড়লেন। জানালেন, কারও ভেরিফিকেশনের অপেক্ষা করতে পারবো না, টাকা এখনই দিতে হবে আধিকারিকদের। বিক্ষোভে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় মহিলা পুলিশদের সাথে বিডিও অফিসের চত্বরেই বিক্ষোভরত মহিলাদের। অন্যদিকে চন্দ্রকোনার মনোহরপুরে ঠিক তখনই গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে লাড্ডু নিয়ে হাসি মুখে কর্মীদের ও উপস্থিত মহিলাদের লাড্ডু খাওয়ালেন একজন উপভোক্তা, যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন। টাকা পাওয়ার আনন্দে অফিসের কর্মীদের মিষ্টি মুখ করালেন তারা। অন্নপূর্ণা যোজনাতে দ্বিতীয় পর্যায়ে অনেকেরই অ্যাকাউন্টে টাকা এসেছে। রাজ্য জুড়ে 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করলেও কোনো টাকা আসেনি অ্যাকাউন্টে, এমন সংখ্যাটাও বহু লক্ষ। নিয়মে না পূরণ হওয়াতে বহু লক্ষ আবেদনকারীর আবেদন বাতিল হয়েছে বলে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান স্থল থেকেই জানিয়েছিলেন দুদিন আগে। ফলে টাকা না পেয়ে অনেকেরই মনে হয়েছে অফিসের কর্মীরা হয়তো ভুল করেছেন। এমন মহিলা আবেদনকারীদের চরম ক্ষোভ দেখা গেল শুক্রবারও। টাকা না পেয়ে শুক্রবার দুপুরে দাসপুর 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিওকে ঘিরে বিক্ষোভ মহিলাদের। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশো মহিলা এদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে মহিলা পুলিশের উইনার্স বাহিনী পর্যন্ত মোতায়েন করতে হয়। তারপরেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়েছে। এক মহিলা বলেন, আমি অনলাইন অফলাইন দুদিকেই ফর্ম পূরণ করেছি অফিসের আধিকারিকদের পরামর্শে, অথচ 2 মাস কোনো টাকা আসেনি। আমাদের বলছে আরো 2 মাস অপেক্ষা করতে হবে, ভেরিফিকেশন চলছে। সকলেই পাচ্ছে, আমরা 2 মাস পাচ্ছি না। অবিলম্বে অফিসকে আমাদের টাকা দিতে হবে, না হলে অফিসে আমরা ঘেরাও করে রাখবো। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ মহিলাদের ক্ষোভ সামাল দিতে এসে চাপে পড়েন মহিলা পুলিশের কর্মীরাও। জয়েন্ট বিডিও সুজন দোলই অবশ্য বলেন, আমাদের দাসপুরে 56,000 লক্ষ্মী ভান্ডার উপভোক্তা। তাদের মধ্যে অন্নপূর্ণাতে আবেদন করেছেন এখনো পর্যন্ত প্রায় 40,000। এদের মধ্যে 31,000-এর বেশি মানুষ পেয়ে গিয়েছেন টাকা। তাই বাকি যারা পাননি তারা ক্ষোভ দেখাচ্ছেন। বাকিরাও যোগ্য যারা হবেন তারাও পাবেন, ধৈর্য ধরতে হবে। এই পরিস্থিতি নিয়ে রীতিমতো দিনভর বিক্ষোভ উত্তেজনা অব্যাহত ছিল দাসপুর 1 বিডিও অফিসে। অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত পাইনি। অফলাইন অনলাইন দুটোই করেছি এবং আবার কাগজ নিয়ে ভিডিওতে জমা করেছি। আমি টাকা পাইনি। আমার দাবি হচ্ছে আমাকে আর অন্য সবাই 2 মাসের করে টাকা 6,000 টাকা করে পেয়েছে। আমার দাবি আমাকে এ মাসেই ঢুকাতে হবে এবং আমাকে এ মাসে পয়সা দিতে হবে, নাহলে আমি ভিডিও অফিসের লোক বলছে 2 মাস ধরে আমরা ভেরিফিকেশন করবো, তারপরে পয়সা পাবো। আমরা 2 মাস ধরে ওয়েট করতে পারবো না। আমার আর 2 মাস ওয়েট করার টাইম নেই। সবাই যদি দেয় সবাইকে দিতে হবে, আর যদি না দেয় কাউকে দেওয়া চলবে না। আমাকে দিলে সবাইকেই দিতে হবে, আর সবাই না দিলে আমাকে। আমার নাম টুটু মান্না। টুটু মান্না। কাগজ জমা দিচ্ছি, সেইটা হয়নি। আবার কিছুদিন পরে বলছে অনলাইন করো, অনলাইনে জমা দিচ্ছি। আজ আমাদের সব ঢুকেনি, টাকা ঢুকেনি। অনেক লোকের শান্তি যাচ্ছে, আমাদের ঢুকেনি। এখন বলছে ধৈর্য ধরো, 2 মাস ধৈর্য ধরতে হবে, টাকা সকালে ছাড়াবে। আর না যদি ছাড়ায় তখন যদি ভুল হয় তোমাদের ঘরকে লোক যাবে, তখন ভেরিফিকেশন হবে, এটা বলছে। এখন আমরা অন্নপূর্ণা ভান্ডার চাইছি। সুমিত্রা জানা। এবার এই পরিস্থিতি নিয়ে দাসপুর 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুজন কুমার দোলই কি জানিয়েছেন, শোনা যাক। হ্যাঁ, এখন আপনার কাছে যেটা বলার, যে যারা লক্ষ্মী ভান্ডার পেত তারা পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করেছে। আমাদের দাসপুর 1 নম্বর ব্লকে 56,000 বেনিফিশিয়ারি, তারপর 39,000 প্লাস মানে 40,000 মতো অ্যাপ্লিকেশান জমা পড়েছে, মানে অনলাইন অফলাইন মিলে। তাদের 31,000 প্লাস আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি টাকা
পেয়েছে বা ছাড়া হয়েছে, ছেড়েছে গভর্নমেন্ট, আর বাকি কিন্তু এখনও বেশ কিছু ছাড়েনি। সেই জন্য একটা বিক্ষোভ, যে কিছু লোক যারা পায়নি তারা বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা আমরা পেলাম না। কিন্তু গত 7 তারিখে মানে 1 তারিখে 1 জুলাই গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটি গোটা পশ্চিমবঙ্গে 1,10,00,000 মানে লোককে বেনিফিশিয়ারি কিন্তু সরাসরি অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। এবার বাকি বেশ কিছু লোকের কিন্তু এখনও পর্যন্ত প্রসেস চলছে, তারা আগামী দিনে কিন্তু পাবে। আমরাও সেটা বেনিফিশিয়ারিকে আশ্বস্ত করছি যে আপনারাও পাবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। আগামী দিনে কিন্তু আমরা অবশ্যই এই টাকাটা পাবেন। যারা যোগ্য ব্যক্তি, যারা পাওয়ার যোগ্য তারা নিশ্চয়ই পাবেন। ভেরিফিকেশান আমাদের সব কিছু কমপ্লিট হয়নি, কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট একসময় আমার আগামী 3 আগস্ট মাসে কমপ্লিট হয়ে গেলে আপনারা যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবেন। তো অযথা চিৎকার চেঁচামেচি করবেন না, সেটি সেভাবে ওনাকে আশ্বস্ত করলাম। তা ওনারা আশ্বস্ত করো, তবুও ওনাদের কাছে একটাই ক্ষোভ, যেটা আমরা এই মাসে পেলাম না কেন, সেটাই ওরা ক্ষোভটা প্রকাশ করছে। মানে তারা মানে যাদের ভেরিফিকেশন হবে তারা পাবে, তাই তো? ভেরিফিকেশন হওয়ার পর যদি যোগ্য ব্যক্তি হয় তবেই কিন্তু তারা পাবে। যদি এরকম, হ্যাঁ, এরকম জিনিসটা যদি হয়ে থাকে যে তাদের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু সেই যোগ্য ব্যক্তি নয়, কিন্তু টাকাটা কিন্তু সে তখন তার কিন্তু বন্ধ হয়ে যায়, সেই বেনিফিশিয়ারি টাকা পাবে না। যোগ্য ব্যক্তি সকলেই পাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য ব্যক্তি সবাই পাবেন। কতদিন রানিং চলতে পারে এই যে সমস্যা? এটা আগামী বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে এটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, আগস্ট মাসের মধ্যে, জুলাই আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তাই তো 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে, হয়ে যাওয়ার কথা। আপনার নাম স্যার? আমার নাম সুজন কুমার দলুই, দাসপুর 1 নম্বর জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার। অন্যদিকে দাসপুরে যখন বিক্ষোভ চলছে ঠিক তখনই লাড্ডু নিয়ে চন্দ্রকোনার মনোহরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হয়েছিলেন একদল অন্নপূর্ণা প্রাপক মহিলা। তারা অফিসের কর্মীদের তো বটেই, সেখানে আসা লোকজনকেও লাড্ডু বিলি করলেন। টাকা পাওয়ার খুশিতে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার খুশিতে তারা লাড্ডু বিলি করলেন পঞ্চায়েত অফিসের সকলকে। ধন্যবাদ জানালেন অফিসের কর্মীদের। চলে যাবেন দুটা, খাই চলে যাবেন না, খাই যাচ্ছি দুটা খেয়ে নেবে। সুরা